হ্যালো ভিএস এসপারেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজকে আমি তোমাদের সামনে যেটা এসেছি, তোমাদের অনেক বড় একটা কনফিউশন আছে বহুদিন ধরে যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ফার্স্ট লেয়ার যেটা, তার কাট অফটা কী হবে। দেখো, কাট অফ আমি আগেই বলে দিয়েছিলাম, তোমরা অবভিয়াসলি সবাই জানো। তারপরেও বিভিন্ন ইউটিউবার বিভিন্ন জায়গা থেকে দেখে তোমরা ভীষণভাবে কনফিউজড। দেখো, এক বিন্দুও কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, কারণ কাট অফটা তোমরা জানো। সবার প্রথম আমি তোমাকে একটা স্ক্রিন শেয়ার করছি, একটু দেখো তো। দ্বিতীয় স্তরে আন্তঃজেলা প্রতিযোগিতা, অর্থাৎ প্রথম স্তরে অ্যাপ্লাইয়ের জন্য তোমার কি ছিল যে তোমার স্কুল ভিত্তিক তোমাকে সিলেক্ট করেছিল। এবার প্রথমে তুমি পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় স্তরে যাওয়ার জন্য তোমার যেটা লাগবে সেটা বলে দিয়েছে প্রতি ইউনিটের, অর্থাৎ ইউনিট বলতে ব্লক, পৌরসভা, পৌর নিগম, এইরকম টপ 10, ঠিক আছে, তাদেরকে তারা সিলেক্ট করে নিচ্ছে। যদি তারা এই যে পরীক্ষায় মোট নাম্বারের ভিত্তিতে 30 নাম্বার পায়, অর্থাৎ টোটাল যদি 100 মার্কের পরীক্ষা হয়, সেই টোটালের উপর কোথায় কত পেয়েছে জানি না, ফিজিক্সে কত, বায়োলজি করতে কত, ম্যাথসে কত জানা দরকার নেই। টোটাল 100-র মধ্যে যদি 30 পায়, তাহলে সে চলে যাচ্ছে কোথায়, তোমার ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে। সেই জন্য বলেছে টপ 10%কে নিচ্ছে যারা এটলিস্ট 30% পেয়েছে। তো এখানে কি বলছে, যে সকল ছাত্রছাত্রীরা প্রথম স্তরের পরীক্ষায় কমপক্ষে মোট নাম্বারের 50% নাম্বার পাবে, তারা সরাসরি দ্বিতীয় স্তরে পরীক্ষার জন্য যোগ্য হবে। এইখানেই তোমার কনফিউজটা হয়ে গেছে যে 30% না 50%। তাহলে 50% কি, 10% কি এবং 30% কি, 10, 30, 50 তিনটে গুলিয়ে একাকার, জিনিসটা হবে না। এবার দেখো আমি দেখাচ্ছি। আচ্ছা, ধরে নাও ইউনিট, দুটো ব্লককে আমি আরেকটু বড় আকারে ধরছি, দিলে জিনিসটা সুবিধা হয়ে যাবে। আমি ধরলাম যেটা আমার এডুকেশনের দিক থেকে, অর্থাৎ পড়াশোনার দিক থেকে যে জেলাটা আমার সবার থেকে এগিয়ে, আমি প্রথমে ধরছি। তাহলে দেখো, আমি ইউনিট হিসাবে আমি একটা ব্লককে না ধরে আমি দুটো বড় জায়গাকে ধরছি, পুরো পশ্চিমবঙ্গটাকে আমি দুটো ভাগে ধরছি, যে ঝাড়গ্রাম আমার একটা ইউনিট, কলকাতা একটা আমার ইউনিট। তাহলে এই যে ইউনিটে আমার যে ছাত্রগুলো পেয়েছে, দেখো 67, 82, 54, 50, 41, 50, 52, এখানে পেয়েছে 88, 87, 97, 60, 150, 57, 51। এবার এখান থেকে আমি কি বলেছি, ফার্স্ট কোটা বলেছি কি 30% যারা মিনিমাম পেয়েছে তাদের মধ্যে টপ 10%কে ওরা বেছে নিচ্ছে। 30% উপরে যদি হয় তাহলে টপ 10%কে ওরা বেছে নিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই ইউনিটে যদি আমি দেখি, দেখো 10% যদি হয় তাহলে আমার কি হচ্ছে, আমার এই ইউনিটে আমি ধরলাম আমার 100টা ছেলে ছিল, আমি 100টা বাদ দিলাম, আমি ধরলাম আমার 40টা বাচ্চা আছে, এখান থেকে 40টা বাচ্চা। তাহলে এই 40টার 10% যদি হয়, ওরা 4 জনকে সিলেক্ট করে নেবে। তাহলে এই 4 জন কিভাবে সিলেক্ট করবে, মিনিমাম যারা 30% পেয়েছে এবং হাইয়েস্ট দিক থেকে 10%, টপ 10%কে বেছে নেবো। তাহলে এখানে আমার 1 নম্বরে 97 যে আছে সে চলে যাবে, 88 যে আছে সে চলে যাবে, 87 যে আছে সে চলে যাবে। এইবার এই ছেলেটা যে এত নাম্বার পেলো, 61 পেলো, 50 পেলো, 57 পেলো, 51 পেলো, এরা আর যেতে পারছে না। আবার এই ক্ষেত্রে আমি যদি দেখি, এখানেও একই জিনিস আছে। এখানে টপ 4 জনকে যদি আমি বাছি, তাহলে দেখো 82 একদম চলে যাচ্ছে, 68 আমার চলে যাচ্ছে, এবং আমার কে চলে যাচ্ছে, 54 চলে যাচ্ছে। তাহলে এইখানে যে লোকটা থেকে গেছিল কত পেয়েছে, 61, সে যদি এখানে থাকতো, অর্থাৎ এই কলকাতা ইউনিটে যে ছেলেটা আছে বা 57 যে ছেলেটা আছে, সে যদি এখানে থাকতো, সে কিন্তু তাহলে চান্স পেয়ে যেত। তাহলে এই যে ছেলেটার সাথে কি হচ্ছে, নাইনসাফি হয়ে যাচ্ছে, এ আর পাচ্ছে না, 61 পাওয়ার পরেও এ চান্সটা পাচ্ছে না, জাস্ট বিকজ অফ সে কলকাতায় বাস করে, মানে যেখানে শিক্ষার হার বেশি। সেই জন্য ওরা কি করেছে, যে দুটো প্যারামিটার দিয়েছে। এই একটা প্যারামিটার, এটাতে তো তুমি ডিরেক্ট সিলেক্ট হয়ে গেলে, প্লাস 50% যারা সরাসরি পাবে। তাহলে 100-র মধ্যে 50%। এবার দেখো, এ কিন্তু 50 পেয়েছে, এও 50 পেয়েছে, এও 50 পেয়েছে। ওরা প্রথম 10%-এর মধ্যে পড়ুক বা নাই পড়ুক, ওরা কিন্তু ডিরেক্টলি সিলেক্টেড হয়ে গেল। এরা তো হচ্ছে, প্লাস এও হচ্ছে। এখানে 61ও হচ্ছে, 50ও হচ্ছে, 57ও হচ্ছে, 51ও হচ্ছে, অর্থাৎ এখানে যতজন ছিল ততজনই হয়ে যাচ্ছে। এই জন্য ওরা দুটো প্যারামিটার দিয়েছে। ফার্স্ট বলেছে কি, যে 30% যারা মিনিমাম পাবে তাদের মধ্যে টপ 10%। এবার যদি 40 জন হয়, তাহলে 40 জনের 10% কত হয়ে যাচ্ছে, 4 জনকে যেই সিলেক্ট করছে, দেখা যাচ্ছে আমার 88-তে আটকে গেছে। তাহলে যারা 82 পেয়েছে, 85 পেয়েছে, 87 পেয়েছে, তারা যেতে পারছে না। কিন্তু অন্য একটা ব্লকে যদি আমি দেখছি, সেখানে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে 30, 31, 32, আমি উদাহরণ দিলাম, এই 3 জন সিলেক্ট হয়ে গেল টপ 10% অনুযায়ী। তাহলে আর কেউ বেশি পায়নি।
আর বাদ বাকি কাউকে নেওয়া হলো না। তাহলে এখানে 61, 62, 63, 88 পেয়ে আটকে যাচ্ছে, এখানে 30, 35 পেয়ে চলে যাচ্ছে। তাহলে এই বাচ্চাগুলোর সাথে কি হয়েছে, নাইনসাফি হয়ে যাচ্ছে, যার জন্য এই কোটাটা দিয়েছে যে তুমি যদি 50% পাও তাহলে আর দেখা দরকার নেই, তুমি ডিরেক্টলি কি হয়ে যাচ্ছ, সিলেক্টেড হয়ে যাচ্ছ ফর লেয়ার 2। এইবার তুমি যদি মনে করো স্যার আমি 40% পেয়েছি, আমি কি পাবো, হ্যাঁ তুমিও পাবে, তোমার চান্স আছে। কিভাবে, ধরো তোমার এখানে হাইয়েস্ট তোমার ইউনিটে উঠেছে 50 হাইয়েস্ট, তাহলে টপ 3 জনকে যখন ওরা বাসবে 50, 48 দেখবে 45-এ চলে এসে, তারপরে যদি হয় তাহলে তুমি থাকতে পারছো, বা তোমার এমনটা দেখা গেল তোমার হাইয়েস্ট উঠছে 35, তাহলে টপ 10% মধ্যে 35 একজন, 36 একজন, 37 একজন, তাহলে তুমি তো 40, তুমি তো অনায়াসে ঢুকে যাচ্ছ, ধরতে পেরেছো? তাহলে এইটাই হচ্ছে তোমার কাট অফ, এই ভিত্তিতে কাট অফ হয়, এর কোনো পার্টিকুলার মার্কস হয় না। এবং আরেকটা জিনিস যেটা বলেছিল দেখো, তোমাকে যে একটা বুক গ্রেন্ট দেবে 1000 টাকা, সেটা কি বলেছিল যে 40% মিনিমাম পেতে হবে এবং টপ 3 জন ছেলেকে দেবে। সেটা কিরকম, ধরে নাও যারা সিলেক্টেড হলে, এখানে 3 জন সিলেক্ট হলো, এখানে ধরো এই যে 3 জন সিলেক্ট হলো, আমি এই 3 জনকে ধরলাম, এখানে 3 জন, এইখানে 3 জন সিলেক্ট হলো। এবার এই 3 জনের মধ্যে দেখো আমি একজনকে ধরে নিলাম, এ পেয়েছে 38 পেয়ে সিলেক্ট হয়েছে, 50 তো কেউ পায়নি, বাদ দিলাম, এই 3 জনের মধ্যে 38, এবং এখানে একজন মাত্র পেয়েছে 40। তাহলে এই ব্লক থেকেও সিলেক্ট হলো, এই ব্লক থেকে সিলেক্ট হলো ফর লেয়ার 2, লেয়ার 2-তে এও গেল, এও গেল। এবার বুক গ্রেনটা সবাই পাবে না, তাহলে বুক গ্রেনটা কে পাবে, এখান থেকে এই দুজন পাবে যারা 40-এর উপরে পেয়েছে, এখান থেকে একমাত্র এই পাবে যে 40 পেয়েছে। তাহলে বুক গ্রেন্ট হলো এই, কাট অফ হলো এই। আশা করি তোমাদের কাট অফ বিষয়ে যে সমস্ত ডাউটগুলো ছিল আমি সবটা ক্লিয়ার করতে পারলাম, এইভাবেই ক্লিয়ার করাবো, একটু সময় নেব কিন্তু প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ারিফাই করে দেবো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, থামস আপ করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তী নোটিফিকেশন যখন আসবে সবার আগে তুমি পাবে। আমি পরের ভিডিও নিয়ে আসি এর রেজাল্টটা কবে বেরোবে এবং লেয়ার 2-র প্রিপারেশন আমি যথারীতি স্টার্ট করে দেবো। ততক্ষণ তোমরা আর কনফিউজ না হয়ে পড়াশোনা আবার রীতিমতন শুরু করো। ভালো থেকো এবং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।